14, 18, 24 এবং তারপরে আর কত যে যদি আপনারা ক্ষমতায় থাকতেন তার কি কোনো সীমারেখা ছিল? আপনাদের কি কোনো মনস্তত্ত্ব ছিল যে সামনে নির্বাচনকে গ্রহণযোগ্য করতে আপনারা কি করবেন? কোনো পরিকল্পনা কি ছিল? আমরা তো শুনিনি তখন। আমরা কিন্তু এখনো এই কথাই বলছি যে নির্বাচন নিয়ে প্রশ্ন আছে। বাংলাদেশের যে সমস্ত নির্বাচনগুলো, সেটা ৭৯ নির্বাচন যেটা জেনারেল জিয়াউর রহমান করেছিলেন, 88 নির্বাচন জেনারেল এরশাদ করেছিলেন, ৮৬ নির্বাচন, অনেকগুলো নির্বাচন নিয়ে প্রশ্ন আছে। কিন্তু একটি ব্যাপার খেয়াল করে দেখেন, আপনি যে কথাটি বললেন যে ৮৬-৯৬ যে মধ্য ফেব্রুয়ারি নির্বাচন, সরকার কিন্তু জনপ্রিয়তা না থাকার জন্য টিকতে পারে নাই। কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে কিন্তু এইটি ঘটে নাই, এটাও কিন্তু বাস্তবতা, এটা স্বীকার করতে হবে, সে যে কারণেই হোক না কেন। তাহলে সেই জনপ্রিয়তা এত ধস হঠাৎ করে কেন হয়ে গেল যে 24 ভাবে আপনাদের বিতাড়িত হলো, টিকতে পারলেন না আপনারা? হ্যাঁ, এটা একটা খুবই ভালো কথা বলেছেন যে আসলে কি এমন হলো যে বৈষম্য বিরোধী ছাত্রদের একটা আন্দোলনের মাধ্যমে পরে জনগণ সম্পৃক্ত হয়ে আওয়ামী লীগ টিকতে পারত না। এটা খুবই ভালো প্রশ্ন করেছেন। যখন জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং বিশ্বাস ভঙ্গ বা বিশ্বাসঘাতকতা ঘটে থাকে, তখনই এই ধরনের ঘটনা ঘটে। এটা শুধু বাংলাদেশ না, পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে। আপনি দেখছেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজে বলেছেন তিনি কিন্তু ইউএসএইড বন্ধ করে দিয়েছেন, কারণ বাংলাদেশের নাকি স্ট্রেংথেনিং অফ দ্য ল্যান্ডস্কেপ, পলিটিক্যাল ল্যান্ডস্কেপ অফ বাংলাদেশ। কথার অর্থ আমি অনেক বোঝার চেষ্টা করেছি, আপনি আমাকে একটু বুঝিয়ে বললে ভালো হবে। তার অর্থ বুঝি নাই, কিন্তু তার পিছনে টাকা খরচ করা হচ্ছে। আপনি দেখে থাকেন ভলকার টার্ক, ইউএন এর মানবাধিকার কমিশনের তিনি কমিশনার, তিনি কিন্তু বিবিসির সাক্ষাৎকারে স্পষ্ট বলেছেন আর্মিকে বলে দেওয়া হয়েছে কোন প্রকার পক্ষ অবলম্বন করলে তাদের কিন্তু বাংলাদেশের যে বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্যরা যে শান্তিরক্ষী বাহিনীতে সেটাতে অসুবিধা হতে পারে। এবং আপনি যদি এখন দেখে থাকেন তাহলে দেখবেন যে এই যে ছাত্রলীগের মধ্যে শিবিরের কর্মীরা লুকিয়ে ছিল, তারা অত্যাচার করেছে বিভিন্নকে, আপনার এগুলো কিন্তু অস্বীকার করার কিছু নাই। এবং আপনারা কিন্তু চিন্তা করে দেখবেন, সেদিন আমি ডক্টর সায়ন্তর একটা টক শুনছিলাম যে এই যে নাহিদ ইসলাম যিনি এখন ন্যাশনাল সিটিজেন পার্টির আহ্বায়ক, তিনিও নাকি শিবিরের কর্মী, যেটা তাকে জেলে নাকি আরেকজন জামাতের নেতা তাকে বলেছেন, আমি শুনেছি। সুতরাং সবাই মিলে যদি একটা এমন অবস্থার সৃষ্টি হয়েছিল, বিশেষ করে জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র, এটা ঘটতেই পারে। এবং আপনি যদি জনপ্রিয়তার মাপকাঠি বাংলাদেশের ক্ষেত্রে, যদিও নির্বাচন নিয়ে প্রশ্ন আছে, তবুও 2008 সালের নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগ 48 ভাগের বেশি ভোট পেয়েছিল, এটা আপনি আমি সবাই জানি। আওয়ামী লীগের সবচেয়ে দুঃসময়ে 75-এর জাতির পিতা বঙ্গবন্ধু শহীদ হওয়ার পরে যে নির্বাচনটি হয় জেনারেল জিয়ার সামরিক শাসনের সময়, সেই সময়টিতে সবচেয়ে খারাপ সময় কিন্তু আওয়ামী লীগ 25 ভাগের বেশি ভোট পেয়েছিল, সেটি সবচেয়ে কম ভোট পেয়েছিল তাদের ইতিহাসে, এত কম ভোট কোনোদিন পায়। সুতরাং আপনাকে বিবেচনায় রাখতে হবে যে দলটি 35 থেকে 40 ভাগ জনগণের সমর্থনে নিয়ে আছে, সেই দলটি হ্যাঁ ভুল করেছে, অন্যায় করেছে, বেশি দিন ক্ষমতায় থাকলে ভুল হয়ে যায়, অনেক কিছু অন্যায় হয়ে করেছে, তার জন্য অবশ্যই সেই ব্যাপারে শাস্তি যদি কোনো থেকে থাকে আইন অনুযায়ী বা আছে নিশ্চয়ই, সেটা অবশ্যই পাবে, সেটা আমি হলেও হবে, তাতেও কোনো অসুবিধা নেই। আপনি বলছেন জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং বিশ্বাসঘাতকতা। জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিষয়টা মোটামুটি বুঝলাম, বিশ্বাসঘাতকতা কে করেছে? আপনি যদি দেখে থাকেন যে আগের দিনও যারা বিভিন্নভাবে নিয়োগপ্রাপ্ত বিভিন্ন কর্মকর্তাগণ, তারা আগের রাত অর্থাৎ 4 তারিখের রাতে যে কথাগুলো বলে গণভবন ত্যাগ করেছেন, পরবর্তীকালে পরদিন সকালে কিন্তু তারা সেই কথাগুলো রাখেন নাই। কেন রাখেন নাই? তাদের কোথা থেকে চাপ এসছে, তারা কি করেছে, তাদের কমান্ড ফলো করেছে কিনা, এগুলো বিস্তারিত আসলে জানার ব্যাপার আছে। তবে ওই সময়টিতে যেহেতু আমি সরাসরি কোনো কাজের সাথে ইনভলভ ছিলাম না, আপনারা জানেন যে আমি সেই সময় এমপিও ছিলাম না, পার্টির কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বেও ছিলাম না, আপনি নিশ্চয়ই জানেন, এবং সেই জন্য ভিতরের খবরটি পাওয়াটা আমার জন্য কঠিন।